বর্তমান সময়ে সংবাদ মাধ্যম আক্রান্ত, আইন ব্যবস্থা আক্রান্ত, গোটা ফেডারেল সিস্টেম আক্রান্ত। স্বাস্থ্য দপ্তরে লুট, শিক্ষকদের চাকরি বিক্রি, গণতন্ত্রের কোন স্তম্ভটাকে তৃণমূল কংগ্রেস বাকি রেখেছে? সর্বস্তরে লুট আর দখলদারি, গোটা সমাজকে একটা খোলা বাজার বানিয়ে ফেলেছেন তারা। এর বিরুদ্ধে সোচ্চার হয়ে এই সরকারটাকে সরিয়ে দিতে হবে। বুধবার শিলিগুড়িতে বিজেপির সাংগঠনিক জেলা কার্যালয়ের সদস্যরা অভিযান 2024 কর্মসূচির পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বললেন বিজেপির মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। উপস্থিত ছিলেন শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অরুণ মণ্ডল, আলিপুরদুয়ার সাংসদ মনোজ টিকা, ফালাকাটার বিধায়ক দীপক বর্মন সহ উত্তরবঙ্গের একাধিক জেলার বিজেপির সাংগঠনিক সভাপতি ও কার্যকর্তারা। তিনি বলেন, নিম্ন আদালতের বিচারপতি জানাচ্ছেন, পক্সো মামলার রায় যদি পছন্দ না হয় তাহলে যেভাবে পরিবারের উপর আক্রমণ করার কথা বলা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে, এই অবস্থায় বিচার করা যায় না। সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে এদিন তিনি একরাশ ক্ষোভ উগরে দেন রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। এছাড়া উত্তরবঙ্গের নানান দুর্নীতির কথাও তুলে ধরেন তিনি। মূলত জঙ্গল কেটে পর্যটনের নামে ব্যবসা করার অভিযোগ তোলেন রাজ্যের শাসক দলের বিরুদ্ধে এবং উত্তরবঙ্গের কোচবিহার সহ বেশ কিছু জায়গা থেকে দেশবিরোধী কার্যকলাপের প্রসঙ্গ তোলেন তিনি, যার সরাসরি তীর দাগেন রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। অন্যদিকে সদ্য ঘটে যাওয়া আরজি করের প্রসঙ্গ তুলে ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি জানান তিনি এবং ডাক্তার ছাত্রদের আন্দোলনকে সাধুবাদ জানান বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। এরপরে এই সরকারটা কি করে থাকছে, এটাই মানুষের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। লিখিতভাবে নিম্ন আদালতের বিচারপতি তিনি জানাচ্ছেন যে পক্সো মামলার রায় যদি পছন্দ না হয় তাহলে যে ভাষায় আমাদের আক্রমণ করা হচ্ছে, প্রাণনাশের, আমাদের পরিবারকে উপরে আক্রমণ করে কথা বলা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে, এই অবস্থায় বিচার করা যায় না। তাহলে সংবাদ মাধ্যম আক্রান্ত, জুডিশিয়ারি আক্রান্ত, ফেডারেল সিস্টেম আক্রান্ত, স্বাস্থ্য দপ্তরে লুট, শিক্ষকদের চাকরি বিক্রি, কোনখান কোন সংবিধানের কোন মানে গণতন্ত্রের কোন স্তম্ভটাকে তৃণমূল কংগ্রেস বাকি রেখেছে? সর্বস্তরে লুট আর দখলদারি, গোটা সমাজকে একটা খোলা বাজার বানিয়ে ফেলেছে। এর বিরুদ্ধে মানুষকে এই সরকারটাকে সরিয়ে দিতে হবে। আপনি উত্তরবঙ্গের জঙ্গলে দেখুন না, সামনে সুন্দরভাবে জঙ্গল দেখা যাচ্ছে, ভেতরে কাঠ খালি। জঙ্গল লুট তো একটা তৃণমূল কংগ্রেসের কর্মসূচি। জঙ্গলের কাঠ কাটো, বিক্রি করো, আর বন দপ্তরের জমিতে বেসরকারি হোটেল তৈরি করো। এটা তো তৃণমূলের একদম দলীয় কর্মসূচি। সেই কর্মসূচি রূপায়িত হচ্ছে বিভিন্ন জায়গায়। আজকে যেটা সংবাদ মাধ্যমে এসেছে, এরপরেই সরকারটা কি করে থাকছে, এটাই মানুষের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। কনভেনার শ্রী শুভেন্দু